আর আজকে আমাদের বেটিরা কি জানেন, সুবহানাল্লাহ, খালি যদি বাড়িতে কোনো গন্ডগোল হয়ে যায়, হালকা ছড়া বহুত, অল্প স্বল্প বা একটু কাম করতে হয় বেশি করে, ফোন করবে, মাগে আর মিনসার বাড়িতে থাকতে পারবো না গে মা। ওই কি হয়েছে রে বেটি? কই কি হয়েছে মানে, আমাকে আপর ফাঁপড় লেগে গেছে, আর বাড়িতে আমি ভাত খেতে পারবো না। বলছে এক কাম কর, তুই কোন রকম আয়, তোর বাপকে পাঠাচ্ছি। বাপের সাথে ভাইয়ের সাথে চলে গেল। 5-7 দিন যখন হয়েছে তখন ফুজ করছে, কে ওর স্বামীটা, বলছে যে কবে আনতে আসবো জি? কইছে চলে এসো। যেমনি আনতে গেল, মাকে কইছে, মাগে মুখ পুড়াইছে যে, কইছে এক কাম কর, 2টা লোককে ফিট কর, আর মরার বেটাকে ঘরখানে ধরে বান পিলারের সাথে। পিলারে বেঁধে দিলে, দিয়ে তখন কইছে যে, রে মুখ পোড়ার বেটা, মুখ পোড়া, তুই বেটিকে কাম কাজ করাছে, জ্বালা পোড়া করছিস, তোর বার তার বেটিকে পাঠাবো না, 5টা লোক লিয়াই তোর বাপকে বলা আসবে। 3 লাখ টাকা দিয়েছি, 3 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 6 লাখ টাকা দিয়ে তুই আর বেটিকে তালাক করিয়ে চলে যা, তোর মতন বেটিকে রাখ, তোর ঘরে রাখবো না বেটিকে। এরকম হয়েছে না, হয় না? এই তো আমাদের আদব আর তাহজিব। আপনারা যা দেখেন, আপনারা বুদ্ধিজীবী মানুষ, পড়ালেখা হুঁশিয়ার মানুষ, কোর্টে দেখবেন, থানাতে দেখবেন, 100টা যদি কেস আছে, 100টা কেসের মধ্যে 90টা কেস শুধু শেরশাবাজির আছে। আর 90টার মধ্যে দেখবেন মোটামুটি 60টা 70টা কেস শুধু স্বামী স্ত্রী ঝামেলার কেস আছে। এই কেস আছে কেন? তালিমের কমিতে আছে। ভাই ভাই মুসলমান, এরকম অনেক কথা আছে, অনেক উদাহরণ আছে, অনেক হাদিস আছে, কিন্তু আজকে আমরা মুসলমান, আমরা বুঝি না। আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই, টাইম শেষ হয়ে আসছে। নবীজির শেষ টাইম, শেষ সময়, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। আখরি দিন, নবীজি সোমবারের দিন 7টা 8টা 9টার সময়তে মারা গেছেন। সাহাবাই কেরাম বসে আছেন, যেমন আজকে আপনারা বসে জালসা শুনছেন। নবীজির বিবিরা গোল হয়ে চারিদিকে বসে আছেন। নবীজি বলছেন, আমার বেটি ফাতেমা কই? মানুষ এখন মরছে তো ডাকে না, আমার বেটির মুখখান দেখবো, পোতার মুখ দেখবো, বেটার মুখ দেখবো, অমুকের হয় কি হয় না? নবীজি বলছেন, আমার বেটি কই? সবাইকে দেখতে পাচ্ছি, আমার বেটি ফাতেমাকে দেখতে পাই না। ফাতেমাকে খবর হলো, ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে। যেমন আব্বুর কথা শুনলেন, ফাতেমা হেঁটে চলে গেলেন। যেমন নবীজি ফাতেমাকে দেখলেন, নবী আমার ইশারা করে বলছেন, ফাতেমা রে, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও রে মা, আস্তে করে তোমাকে কিছু কথা বলবো রে মা। আমার কথা যেন আমার সাহাবীরা শুনতে না পায়, আমার কথা যেন আমার বেবিরা শুনতে না পায়। ছোট্ট করে কানে কানে রে মা, আস্তে করে তোমাকে কথা বলবো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। এখন যদি কোনো মানুষ এরকম গল্প করে, তো বেটারা কইবে ঠিকই বুড়ার মাথা খারাপ হয়ে গেছে, মনে হয় জমিন জায়গা গেলা ওয়ার নামে সব করবে, তার লেগে এরকম কানে ফুসুর ফুসুর করছে বলবে। বা কোনো বেটার কানে যদি বলে, তো বহিনারাও বলবে। খার যা হোক, মা ফাতেমা আব্বার কথা শুনি নিজের কানটাকে নবীর মুখের কাছে লাগিয়ে দিলেন। নবী আমার আস্তে করে বেটিকে কোন এমন কথা বললেন রে বন্ধু, কথা শুনতে না শুনতে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবীর বেটি ফাতেমা কাঁদতে লাগলেন। আমার নবী দেখলেন, আহারে, আমার কথা শুনে আমার বেটি কাঁদতে লাগলো, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। দয়ার নবী আবার বললেন, বেটি রে, তুমি কেঁদো না রে মা, কেঁদো না, কেঁদো না, কারণ তোমার চোখে আমি পানি দেখতে পারবো না। নবী আবার বেটিকে বলছেন, বেটি, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। নবী কি বললেন? প্রথমবার কাঁদতে লাগলেন। নবী দেখলেন, না আমার বেটি তো কাঁদতে লাগলো, বলছে, মা কাঁদিও না, তোমার কানটা আরেকবার আমার মুখের কাছে লাগাও তো। এবারে যেমনই লাগালেন, ফাতেমা হাসতে লাগলেন। কান্দা মানুষ হাসতে লাগলেন। এবারে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা। মা আয়েশা বলছেন, বেটি, ফাতেমা একটা কথা জিজ্ঞাসা করবো মা? বলছে, কি? বলছে, বেটি রে, যেদিন তোমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন, যেদিন আব্বাজান তোমার মারা গেলেন, আমরা বিবি হয়ে জানতে পারলাম না কোন এমন কথা সেদিন তোমার আব্বাজান তোমাকে বলে গেছেন, যে কথাটা আমরা জানতে পারলাম না। তোমার কানে 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 করে বলে গেছেন। প্রথম কথা শুনে তোমার চোখে পানি দেখেছিলাম, তুমি কাঁদেছিলে, আর দ্বিতীয় কথা শুনে তোমার মুখে হাসি দেখেছিলাম, সে কথা কি জানাবে না? এইবারে ফাতেমা বলছেন, আম্মা হ্যাঁ, এখন আপনাকে জানাবো, কারণ আমার আব্বা এখন দুনিয়াতে নাই। এবার ফাতেমা কি বলছেন জানেন? মা গো, আমার আব্বাজান যখন আমার কানে কানে প্রথম কথা বলেছিলেন, আমি কেঁদেছিলাম। এই কথা বলেছিলেন গা মা। ফাতেমা রে, আল্লাহর ওয়াদা হয়েছে রে মা,
আমি দুনিয়াতে বাঁচবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, জীবনের মতো তুমি আব্বা 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 বলে ডেকে নাও। এই লোকটাকে আর তুমি দেখতে পাবে না, এই লোকটাকে আর দেখতে পাবে না। মা গো, আব্বার মতের কথা যখন আমি শুনলাম, আব্বার মেয়ের কথা যখন আমি শুনলাম, আমার মনটা কিন্তু ভেঙে গেল, কলেজা খান আমার কেঁপে গেল। আল্লাহ রে, আমাকে কে মামা বলে ডাকবে, কে আমাকে আদর করবে, আমি কাকে আব্বা বলে ডাকবো, কে সকাল সন্ধ্যা আমার বাড়িতে যাবে, কে আমার খেয়াল রাখবে, এই মনে মনে চিন্তা ভাবা করে আমি কেঁদেছিলাম। আর দ্বিতীয়বার যখন আমার আব্বা কানে কানে বললেন, হেসেছিলাম, এই কথাটা বলেছিলেন, ফাতেমা কেঁদো না রে মা, তুমি কেঁদো না। আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর আমার সাথে যার সর্বপ্রথম দেখা হবে সেটা হবে মা ফাতেমা, তুমি ফাতেমা, তুমি হবে রে ফাতেমা। আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যার সাথে দেখা হবে সেটা হলো ফাতেমা, তুমি। ঠিক নবীজির 6 মাসের পর মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেছিলেন। ফাতেমা যখন জানতে পারলেন, আহারে আমার নসিবটা কত ভালো, আমার ভাগ্যটা কত ভালো, আমি মরবো আগে আর আমার আব্বার সাথে আমি সর্বপ্রথম দেখা করব। দেখেন কত ভালোবেসেছিলেন নবীজি নিজের বেটিকে। নিজের মতের কথাটা বিবি রেখে বললেন না, বললেন কাকে? কলেজার টুকরা বেটিকে বললেন। হাদিসের বলার উদ্দেশ্য আমার এই, কিন্তু আজকে আমার মুসলমান, হতভাগা মুসলমান, আমরা কি করছি? বেটির সাথে নাইনসাফি করছি। আমরা কত কত ফয়সালা এমন করে নি, কত কত জমিন জায়গা বাড়ি ঘর টাকা পয়সা এরকম ভাগযোগ করে নি যে বেটিরাকে আমরা ঠেকতো দিনে, বেটিরাকে জানতো দিনে, নিজের মনে মনে সব কিছু আমরা বেটাদের নামে করে দিই। ভাই কি করছি আমরা? এই কি আমাদের মোহাব্বত? এই কি আমাদের ভালোবাসা? এই কি নবী আমাদেরকে তালিম দিয়েছেন? সুবহানাল্লাহ, না ভাই না। আমাদের মোহাব্বত, আমাদের ভালোবাসা এরকম কোনোদিন হইতে পারে না গো ভাই মুসলমান। তবে সময় শেষ হয়ে আসছে, আর 10 থেকে 15 মিনিট আমার হাতে সময়। তবে আমি আপনাদের কাছে 10টা লোকের কাছে আবদার করছি, কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000 টাকা জমা করতে পারবেন? একটা জালসা করেছি, কয়েক বছর হয়ে গেল, 7 লক্ষ টাকা মসজিদের জালসায় একটাই লোক ক্যাশ জমা করে দিলেন। এসে যে মাওলানা আলী এলেন, 7 লক্ষ টাকা। কত জালসাতে দেখেছি মসজিদের ছাদ হবে, মাওলানা যতটি রড লাগবে আমি একাই দিয়ে দিলাম, যত সিমেন্ট লাগবে কেউ দিয়ে দিলাম, কেউ বালু দিয়ে দিলেন, কেউ গিট্টি দিয়ে দিলেন। এরকম ভাবে মানুষেরা চান্দা দেয়, ধান দেয়। আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে আমার এই গ্রামের মানুষেরা খুব খুশহাল আছেন, ভালো আছেন। আর আল্লাহর কোরআন বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমার রাহে দিয়ে খরচ কর, শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি দেব। মাশাআল্লাহ। কে দিয়েছেন? আহা হা হা, এই দেখেন একজন মহিলা, আহা হা হা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সর্বপ্রথম স্ত্রী। যখন কানে শুনলেন একটা খুব ধনী মেয়ে, মা খাদিজা আরবের মধ্যে সব থেকে মালদার, আর নবীজির তো কেউ নাই, বাপও নাই, মাও নাই, দাদও নাই, চাচাতে লালন পালন করেছিলেন। বিয়ে হয়ে গেল, গরিব বাচ্চা, কিচ্ছু নাই। সব রাগাইতে লাগলো, এ খাদিজা তুই একটা রাখালের সাথে বিয়ে করলি, একটা গরিবের সাথে বিয়ে করলি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের জন্য, ইসলামের জন্য নিজের সব মালকে নবীকে দিয়ে দিলেন, আর বললেন, হুজুর আজ আপনাকে সব মাল দান করে দেন, হেবা করে দেন, আপনার যেখানে ইচ্ছা সেখানে খরচ করে। সেই জোড়াতে আজকে আমি পেয়েছি একজন আমার খালাজান, সুবহানাল্লাহ, 15,000 টাকা দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। দোয়া করে দেব। দেখি জামশেদ বিল্ডারের খালা 15,000 টাকা। তো জামশেদ বিল্ডার সাহেব না এখানে? খালা দিয়েছে তো আমার ভাইও তো দিবেন ইনশাআল্লাহ। একটু চেহারা খান্ডা দেখতে পাবো না? ওর নসিব কত ভালো জি, হ্যাঁ, যে খালা জান দিয়েছেন। আল খালা তো বেমানজিলাতুল খালা হলো মায়ের দরজাতে। সুবহানাল্লাহ। যতক্ষণই খালা ততক্ষণই মা। আহা হা, মানে স্বামী মারা গেছে, ও খালাটা মারা গেছেন। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله আমার বিল্ডার সাহেবের খালাজান দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন। আল্লাহ হায়রে খালা দুনিয়াতে যদি আজ থাকতো, কত আদর করে খালাকে খালা খালা বলে ডাকতো। আল্লাহ এমনই জায়গাতে হাজির হয়ে গেছেন যেখানে কোনো খবর আসে না, যেখানে কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ খালার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ খালার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আয় আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসর ময়দান হবে, রব্বুল আলামিন তোমার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তাকে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 2 নম্বরে 10,000 টাকা কে দিবেন? 10টা লোকের আমি নাম চেয়েছি ভাই, মাত্র 10টা লোক। এই দেখেন মা খালারকে পেন্ডাল থেকে, এটা মা খালারকে পেন্ডাল নাকি? গামছা টাকা এসেছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসরান জাযা। আল্লাহ কে 10, কে 20, কে 100, কে 200, কে 500, কে 1000, কে 2000 করে গামছা টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। যার পকেটে না আছে ভাই, মোবাইলে আছে, অনলাইন দিতে পারেন, অনলাইনেরও ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। শাফিকুর রহমান বিন মুজিবুর রহমান 2000 টাকা 1 মণ ধান, মাশাআল্লাহ। মোহাম্মদ নাসিম 500 টাকা, মুস্তাফা 500 টাকা, গুমনাম 100 টাকা, জিয়াউল হক 3000। তা 2000 পারবে না জিয়াউল দিতে? জি আচ্ছা, মাশাআল্লাহ। জি কামরুল হুদা 1000 টাকা, কামরুল হুদার মা 500 টাকা। আচ্ছা, গুমনাম 500, মাস্টার আসিফ 1000, মুন্নার মা 1000 টাকা, সাজেদ 200, হাসিবুর রহমান 500 টাকা, সামরিন খাতুন 500 টাকা, ফাইজান 500, তাসলিম 500। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। হে আল্লাহ 2000, 1000। জনাব মঞ্জুর আলম সাহেব বুড়া মানুষ 500 টাকা। বারিকের একটা ছোট বেটা 400 টাকা, মাশাআল্লাহ। মোহাম্মদ কামিল, আব্বা মারা গেছে নাকি? আচ্ছা আচ্ছা, মোহাম্মদ কামিল আব্বার জন্য 6000, 1000 নগদ, 5000 কাইল দিয়ে দিবেন, মাশাআল্লাহ। শামসুজ্জোহা নিজের জন্য 500 টাকা, আব্বার জন্য, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, 500 টাকা, মাশাআল্লাহ। আহা, জি জি জি। আচ্ছা, ইশতিয়াক ভাইয়ের মা, হা হা হা, সুবহানাল্লাহ। ইশতিয়াক ভাই নিজের স্ত্রীর জন্য 500, মায়ের নামে 500 টাকা। আহা হা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ অনেক নাম এলো তোমার রাহে, তারা দান করে গেল। রেজাউল হক ভাই আবার 500 টাকা দিয়ে দিয়েছে আব্বার জন্য। আল্লাহ কার আব্বা মারা গেছেন, কার মা মারা গেছেন, কার বেবি মারা গেছেন, কার স্বামী মারা গেছেন। আল্লাহ জি, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর আসে না, কবরের খবর পাওয়া যায় না। এ রব্বুল আমিন, ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। মাশাআল্লাহ। কি নাম? আশফাক।
মাশাল্লাহ জাযাকাল্লাহ। আশফাক ভাই নাম আমার, 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। ভালো আছেন? মাশাল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম আপনার? আব্দুল বারি সাহেব। মাশাল্লাহ ভাই আমার 1000 টাকা। শাহজাহান সাহেব 500 টাকা, জাযাকাল্লাহ। আল্লাহ আব্দুল বারিক সাহেব 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। আরো এক ছোট ভাই এখানেতে এলো, 50 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন সুম্মা আমিন। জি মাশাল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মাশকুর আলম ভাই আমার 2000 টাকা। তো মাশকুর ভাই আর 3000 দিবে না? মাশকুর ভাই চলে গেল নাকি? মাশকুরের ভাই এজাজ 1000 টাকা। মাশাল্লাহ আল্লাহ দুই ভাই মিলে 3000 টাকা জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেদনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, 5 মিনিটের মধ্যে নিজের দান টাকা দিয়ে দেন। কেউটা মতেবর রহমান ভাই মাশাল্লাহ 2000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আচ্ছা মনজার আলম ভাতিজা মাশাল্লাহ 10,000 টাকা, নারে তাকবীর, আহা দিয়ে দিবেন। মাশাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ মনজার আলম বাজি আমার 10,000 টাকা তোমার ঘরের জন্য দিয়ে দিলেন। আলফাজ 500 টাকা, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তোমাকে না দেখে এক বলে বিশ্বাস করেছে আল্লাহ। আল্লাহ জি জাহান্নাম দেখেনি, জাহান্নামের ডর হয়েছে রব্বুল আলামিন, জান্নাতের আশা হয়েছে। আল্লাহ জীবনের জানা বাজানা সাগিরা কাবিরা সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। মহিলা মানুষ বেনামিতে 500 টাকা। নাজরুল হক সাহেব মা বাবার জন্য 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেদনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন সুম্মা আমিন। মাশাল্লাহ খাইর আছে। হ্যাঁ এই দেশে আর মোহাম্মদ জামির মা বাবার জন্য 500, শ্বশুর শাশুড়ির নামে 500, দাদা দাদের নামে 1000, মা বাপের নামে 1000, 2000, আর নানা নানি কইরে দিলে নানা নানি ছুটে যা গেল। হ্যাঁ আল্লাহ মাশাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মোহাম্মদ শাহিন মা বাবার জন্য, হরে কত আদরের পেয়ারার মা বাপ, 1000 টাকা আল্লাহ দিয়ে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মোহাম্মদ আরে ভাই আমার এখানে তে এলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখে, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মন চঞ্চল রে। বেনামিতে আল্লাহ 500 টাকা, নাম বলে নাই আল্লাহ তুমি তার নাম জানো, 5000 টাকা মনে করে তুমি কবুল করে লাও। আরিফ বাপের জন্য 500 টাকা, আমার লেগে 500 টাকা দিবেন না? হ্যাঁ আল্লাহ। হ্যাঁ মায়ের 3 গুণা গুণ বলা হয়েছে, মা বাবার জন্য 1000 টাকা আমার আরিফ ভাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে লাও, ব্যবসাতে আল্লাহ উন্নতি দান করো।
আহা আমার আমার বাপজি আইনুল হক সাহেব নিজের আইনুল বাড়ি সাহেব নিজের নানা নানির জন্য 1000 টাকা মুসিবতে আছি আজবিল বাস রব্বান নাস কে ফারিজুল হক মা বাবার জন্য 500 টাকা আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। এই রব্বুল আমিন জীবনের গুনাহকে তুমি maaf করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ নুরুল হক পাইকার সাহেব 500 টাকা, উপর থেকে 2 মণ ধান, আর 20 কিলো হইলে তো 1 কুইন্টাল হয়ে যেত জি। হ্যাঁ নুরুল হক না 1 কুইন্টাল ধান পুড়িয়ে দিয়ে দিয়েন আপনি ভরে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আঞ্জুমান বানু আঞ্জুমান বানু আল্লাহ বান্দে যে তোমার 1000 টাকা দিল জলসার মাঝার, ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা maaf করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আহারে আব্দুল জব্বার ভাই কোম্পানি সুবহানাল্লাহ, তো কোম্পানি মানুষ 1000 দিবে কেন, আরো বেশি না দিবে? সুবহানাল্লাহ আব্দুল জব্বার সাহেব কোম্পানি মানুষ, আল্লাহ 1000 টাকা নিজের স্ত্রীর জন্য। আজ জওয়ানের বহিন আল্লাহ 200 টাকা। হে রব্বুল আলামিন 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। ভালোবাসা বিবি আল্লাহ জানি না কি হালাতে আছে, তাকে তুমি ভালো রাখো আল্লাহ, কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও আমিন। মাসুদ আলম 500 টাকা, মাহফুজ আলম 3000 টাকা মাশাআল্লাহ, মোহাম্মদ আরিফ 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে তুমি তারাকে ভালোবাসো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, যারা বিজনেস করে উন্নতি দান করো আল্লাহ, মুসিবত বালা থেকে তারাকে বাঁচাও, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো আমিন। আসেন আর কে আছেন ভাই, আর মাত্র 2-3 মিনিট সময় আছে আমার, এই 2-3 মিনিট আমি শেষ করে দেব। মায়েরা খালারা যদি আপনার আর দেওয়ার থাকে কাহারির জি 2-3 মিনিটে বাস শেষে দেবো, 11:30 বাজতে যেছে। আসেন এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, বেধর্মীদের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। ভাই আমার দেখেন কানুনকে হাতে লাওয়া যাবে না, এই লেগে 1 থেকে 2 মিনিট আপনার সামনে আর আছি, 1 থেকে 2 মিনিটের মধ্যে যারা দেবদিচ্ছি করছেন আপনারা আল্লাহর হস্তে চট করে দিয়ে দেন, কারণ নেক কামে দেরি করতে হয় না, নেক কামে যত তাড়াতাড়ি করে পারবেন হিস্সা নিয়ে এলেন, নেক কামে শরীক হয়ে যান। ইমতিয়াজ ভাই 600 টাকা, আহারে ইমতিয়াজ ভাই 600 টাকা, আল্লাহ 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজে রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এ রব্বুল আমিন গুনাহ খাতাকে তারা মাফ করে দাও, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। তালিব কালিব ভাই কোনটা, সালাম করবেন না ভাই, শেষ সালাম করে লো আপনার সাথে চলে যাব। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কই তানবীর মুখিয়া সাকরিলি গ্রামের এ মুখিয়া যে মানুষ ফের 1000 টাকা দেবে, আচ্ছা মেলায় খরচা আছে মাশাআল্লাহ, 1000 টাকা সকালে দিয়ে দেবেন। আর হার কামেল ভাই না কে ছিল ওকে ডাক দিয়েছেন ওয়াজেলাম 500 টাকা মাশাআল্লাহ। বর্তমান জামানাতে বর্তমান যুগে যেই দৌর যে জামানা এখন চলছে, এই জামানাতে সব থেকে তুচ্ছ
সব থেকে খারাপ, সব থেকে অমূল্য জিনিস যেটা আমরা ভাবছি সেটা হলো আমার আপনার বেটি, নাকি? বাড়িতে যদি কোনো ভাইয়ের একটা বেটি হলো ঠিক আছে, দুটা মোটামুটি ঠিক আছে, যেমন দুটা থেকে বেশি হয়ে গেল স্ত্রীটাকে কিন্তু জ্বালা পোড়া শুরু করে দেয়। স্ত্রীকে ভালোভাবে চোখে দেখতে চায় না, পুরুষটাও গাইল দেয়, শাশুড়ি তো ঘোঁচা মারে, ননদও ঘোঁচা মারে, যা জ্যাঠানির কোনো একটু কথা হয় তো বলবে কে লিসি লাগানি, তুই বেটার মুখ দেখতে পাবি রে মাগি, জীবনে তুই বেটার মুখ দেখতে পাবি না, এরকম ঘোঁচা মেরা মেরা কথা বলে। ভাইরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে সূরাতুশ শূরাতে বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দান করি। বেটা দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি বেটি দিই, বেটি দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি বেটাও দিই বেটিও দিই। আর আল্লাহ আর বলছেন আরো ওইটা আয়াতি যে আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি, একটাও সন্তান দিনে না, বেটা দিই না বেটি দিই। এরকম মানুষ আছে না নাই দুনিয়াতে? আছে। আরো একটা আমাদের মধ্যে কি ভুল ধারণা, যদি কোনো মানুষের যদি একটা নাতে 7টা 8টা বেটাই বেটা খালি বেটি না হয় তো কি বলবো, ইসালা 8 কইরা আছে বে, একে বিচার সালিসে বসতে লিস নে, এতিও দোষ। এটা ভুল ভাই, এটা ভুল। আল্লাহর নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেটা ছোটকালে মারা গেছেন। নবীজির বেটা ছোটকালে মারা গেছেন। নবীজির 4 জন মেয়ে, কয়জন? কথা বলে, নবীজির কয়জন মেয়ে? 4 জন। একটা হলো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হলো রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সব থেকে ছোট বেটির নাম আপনারা বলেন কি? নবীজির সব থেকে ছোট বেটির নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত সুন্দর নাম। আর আমাদের বেটির নাম কি জানেন? এই মোবাইলে দেখবো আর দেখার পর রাখবো, এর নাম তো পিঙ্কি, এর নাম তো টিঙ্কি, এর নাম তো রিঙ্কি, এর নাম তো চিঙ্কি, এর নাম তো কালনি, এর নাম তো কুড়ানি, এর নাম তো ঝ্যাটনি, এই সমস্ত নাম। হ্যাঁ, মুসলমানের বেটা ছেলের নাম দেখবেন, এর নাম তো ভোল্টু, এর নাম তো সোলহা, এর নাম তো কোলহা, এর নাম তো পোলা, এর নাম তো ডাব্বু, এই ধরনের নাম না ভাই। মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন নবীর হাদিস, দুনিয়াতে যে নাম আপনি রাখবেন বেটা কিংবা বেটির, ওই নাম ধরে কিয়ামতের দিন আপনার ডাকা হবে। আর সব থেকে শেরশাবাদের মধ্যে বেশি পদবী নাম আছে। ওর নাম যদি কি বলে, সাদ্দাম যদি হয়তো কি বলবে, সাইদাবে সাইদা কোন দেখা যায় সালা হারামি বলে, কি বলে না? যদি আমজাদ হয়, আইমজা কোন গেছে দেখতেই পাওয়া যায় না, মানে সব থেকে বিগড়ে বিগড়ে রাখবে না। খবরদার, রাসূলের হাদিস কাহারির নাম তুমি বিগড়াইও না কো। তো ভাই আমার, নবীজির 4 জন মেয়ে, বেটা যখন ছোটকালে মারা গেল তখন মক্কার বেঈমান মুশরিকরা নবীকে কি বলেন, আবে মুহাম্মদটা হলো আবতার। মুহাম্মদ হলো কি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, আর একটু জোরে বলেন, হুয়াল আবতার। তো মক্কার লোকেরা নবীকে বলছেন এটা আবতার। আবতার মানে নাসাল কাটা, জড় কাটা। ইয়ার বেটা গেলা তো সব মরে গেল, বেটি গেলা আছে, বিয়ে হ্যাঁ শ্বশুর বাড়িতে চলে যাবে সব। ইয়ার বেটাই যখন বাঁচলো না, তো মরার পর এর নামটা কে লিবে? আর এর নাম লেওয়ার এর বংশ আর বাড়বে না, এখান থেকে শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা তখন নবীকে বলছেন, হে নবী, হুয়াল আবতার, ওরাই হলো জড় কাটা, ওদের নসল শেষ হয়ে যাবে মরার পর, তোমার নাম তো কিয়ামত পর্যন্ত থাকবে। নেই, যেখানে আল্লাহর নাম ওখানে কার নাম? নবীর নাম। আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি আছে? আপনারা বলেন কি আছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? দেখেন, 24 ঘন্টার মধ্যে কোনো 1 মিনিট 1 সেকেন্ড এরকম যায় না যে আজান হয় না পৃথিবীতে। কোনো জায়গাতে না কোনো জায়গাতে আজান হয়েছে, চলতেই আছে। আর নবীর নাম, আল্লাহর নাম জমিনে হইতেই আছে। তাহলে দেখেন, কিয়ামত পর্যন্ত নবীর নাম আছে, ইনশাআল্লাহ থাকবে। তো নবীজির 4 জন মেয়ে। আজকে আমরা মুসলমান,
বেটা যদি হয়ে যায় বাড়িতে, খালি মুছে তেল দেবার ঘুরাবো আর এখানে ওখানে ফোন করব। কি হয়েছে, হ্যাঁ কইস না বেটা হয়েছে, এখানে ওখানে নিজের মনে মনে ফোন দিবে ও। আর শ্যামাপুর মার্কেট থেকে মিষ্টি এমন করে ও বিলাইবে যে কহার কথা নেই। আর বেটি যদি হয়ে যায় তো মুখ দেওয়ার কথা কইবে না, লোক জিজ্ঞাসা করবে, হারে সলেমান তোর স্ত্রীটার যে কিছু হবো হবো ছিল রে, হ্যাঁ সালা আর আমি কইস না বেটি হয়েছে। মানে মন ভারী হয়ে গেল। বেটা হইতে গেলে মানে 5 লাখ টাকার টিকিট ফেঁসে গেল আর লটারি লেগে গেছে। ভাই রে না,